আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বর্তমান সময়ে বাড়ি করা সহজ নাকি কঠিন, এই বিষয়টি নিয়ে অনেকেই বাড়ি করার বিষয় নিয়ে চিন্তিত। তবে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ মেজারমেন্ট এবং হিসাব সহকারে এ টু জেড বিস্তারিত বিষয়ে জানানো হবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন, তবে অন্যের কাছ থেকে পরামর্শ নিয়েছেন একটি বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয়, তার কাছ থেকে শুনে আপনি বাড়ি করতে ভয় পাচ্ছেন। তো এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন এবং এখানে যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো যদি আপনি মনোযোগ সহকারে শুনে সেভাবে বাড়ির কাজটি করেন, তাহলে আপনার সেই বিষয় থেকে, সেই চিন্তা থেকে সরে আসতে পারবেন এবং আপনার বাড়ির কাজটিও করতে পারবেন সঠিক মেজারমেন্টের উপর। তো বাড়িটি একতলা করা হচ্ছে এখানে। তো আপনি যদি শুধুমাত্র একতলা বাড়ি নির্মাণ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এভাবে আপনার বাড়ির কাজটি করতে পারেন কোনো প্রকার ঝুঁকি ছাড়াই। একতলা বাড়ি করার ক্ষেত্রে সাধারণত ভূমিকম্প এবং সাধারণ যে সমস্যাগুলো মনে করেন, তো সেই সমস্যাগুলো হয় না। তো বহুতল ভবনগুলোতেই সমস্যা হয় ভূমিকম্পর ক্ষেত্রে। তো যার কারণে আপনি এভাবে একতলা বাড়ি করতে পারেন আরসিসি ফাউন্ডেশন ছাড়াও ব্রিক ফাউন্ডেশনের। তবে ব্রিক ফাউন্ডেশন করার ক্ষেত্রে ফাউন্ডেশনটি যখন করবেন তখন যে বিষয়গুলো খেয়াল করতে হবে, সম্পূর্ণ একই ফ্রেমের আওতায় একটি সিসি ঢালাই করতে হবে। তো সিসি ঢালাইটি সঠিক মেজারমেন্টে না করার কারণে আপনাদের সমস্যা আসতে পারে। তো সঠিক মেজারমেন্টটি কি? তো সিসি ঢালাই করার সময় আপনার 2 ফিট মাটির গভীরতা করতে হবে এবং 6 ইঞ্চি ধুলাবালু ভরাট করতে হবে। 6 ইঞ্চি ধুলাবালু দেওয়ার পরে 3 ইঞ্চি একটি ইটের সোলিং বসাবেন। ইটের সোলিংটির উপরে যে রড বাঁধবেন, তো সেই রড হবে 10 মিলি রড এবং একটি রড থেকে আরেকটি রডের দূরত্ব থাকবে 6 ইঞ্চি। এভাবে করে সম্পূর্ণ ওয়ালের নিচের সাইডটিতে ঢালাই করতে হবে। তো ঢালাইটি হবে 4 ইঞ্চি হাইট। তো এভাবে করে ঢালাইটি শেষ করার পরে আপনি দুটি 25 ইঞ্চি অথবা একটি 25 ইঞ্চি এবং একটি 20 ইঞ্চি গাঁথনি করবেন। তার উপর দুটি 15 ইঞ্চি গাঁথনি করার পরে ফ্লোর লেভেল পর্যন্ত 10 ইঞ্চি গাঁথনি করতে হবে। 10 ইঞ্চি গাঁথনি করার পরে ড্যাম্প রুট দিতে হবে এবং 5 ইঞ্চি গাঁথনি করবেন। কলাম যেখানে প্রয়োজন সেখানে কলামগুলো করতে হবে, তবে কলামের দূরত্ব বেশি রাখা যাবে না। সর্বোচ্চ 12 ফিট দূরত্বে কলাম করতে পারবেন এবং মাঝের দিকের কলামগুলো 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে মাঝের দিকে একটু বেশি প্রোটেকশনের প্রয়োজন হয় লোডের ক্ষেত্রে, যার কারণে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি কলাম করতে হবে। তো এইভাবে যদি আপনি সঠিক মেজারমেন্ট অনুযায়ী বাড়ির কাজটি করেন, তাহলে সাধারণ ভূমিকম্পে আপনার বাড়িটি সমস্যা আসবে না, যেটি অ্যাভেলেবেল বর্তমান সময়ে এই বাড়িগুলো করা হচ্ছে। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হচ্ছে এই ছাদ লেভেল পর্যন্ত করা পর্যন্ত খরচ হয়েছে প্রায় 8 লক্ষ টাকা। তবে ছাদ দেওয়া সহকারে, মিস্ত্রি খরচ সহকারে এ টু জেড সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বিষয়টি জানার আগে সম্পূর্ণ স্কোয়ার ফিটের হিসাবটি আপনার জানা প্রয়োজন। স্কোয়ার ফিটের হিসাব না জেনে আপনি খরচের সম্পর্কে যতই শুনবেন কোনো আইডিয়া পাবেন না। তবে এখানে ফ্লোর প্ল্যানটি দেখে নিন। বাড়িটির সামনের দিকের যে ফোর্সটি করা হয়েছে, তো এই ফোর্সটি 8 ফিট বাই 9 ফিট করা হয়েছে। এখানে রয়েছে ড্রয়িং রুম। তো এই ড্রয়িং রুম 12 ফিট বাই 17 ফিট 5 ইঞ্চি করা হয়েছে। এখানে রয়েছে স্টার রুম, এদিক থেকে এদিকে দিয়ে সিঁড়িটি ব্যবহার করা হবে। তো এখানে 3টি বেডরুম রয়েছে 12 ফিট বাই 12 ফিট করে প্রতিটি বেডরুম রয়েছে। তো একই দৈর্ঘ্য প্রস্থে রয়েছে বেডরুমগুলো, দেখতে পাচ্ছেন 12 ফিট বাই 12 ফিট। এবং এখানে রয়েছে একটি টয়লেট 5 ফিট বাই 8 ফিট। বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে 30 ফিট 8 ইঞ্চি। এদিকটাই রয়েছে 25 ফিট 3 ইঞ্চি। বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে 779 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 1.78 শতক জায়গা এবং 1.08 কাঠা জায়গায়। তবে এখানে সিঁড়ির নিচে দিয়ে একটি গেট রাখা হয়েছে। এখান থেকে ডাইনিং, কিচেন এগুলো করা হবে। তো সেখানে টিন শেড করা হবে, যার কারণে এখানে ফ্লোর প্ল্যানে সেটি দেখানো হয়নি এবং পরবর্তীতে করা হবে। তো এই বাড়িটি বর্তমান সময়ে সম্পূর্ণ কমপ্লিট করতে হলে খরচ আসবে প্রায় 15,50,000 টাকা। এখানে যে ছাদটি দেওয়া হবে, শুধুমাত্র ছাদটি দিতে 2 লক্ষ টাকা খরচ হবে। তো আপনার ধারণার থেকে অনেক কম হতে পারে, তবে যে টাকা খরচ হবে আমি সেই কথাটি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনি যদি সঠিক মিস্ত্রি এবং সঠিক মেজারমেন্ট ছাড়া বাড়ির কাজটি করেন, তাহলে আপনার খরচটি অবশ্যই বেশি হবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি সম্পর্কে আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এবং আপনার যদি কমেন্ট করেন তাহলে সঠিক উত্তরগুলো পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।